12 তারিখ নির্বাচনে ভোট চলছিল শান্তভাবেই, কিন্তু দুপুরের দিকেই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া ওসমানীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কেন্দ্রের ভিতর নারীদের দাড়িপাল্লা প্রতীক ভোট দিতে বাধ্য করেছিলেন। এ সময় বিষয়টি দেখে প্রতিবাদ জানান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা। প্রতিবাদ করতেই তাদের উপর চড়াও হওয়ার অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। মুহূর্তেই কেন্দ্র এলাকায় শুরু হয় উত্তেজনা, ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনায় আহত হন স্বেচ্ছাসেবক দলের সদস্য আজিম মিয়াজি, যুবদলের জাকির এবং ছাত্র দলের বাবু। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা হয়েছে, তবে গুরুতর আহত হওয়ায় নাজিম মিয়াজিকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে আজিম চিকিৎসাধীন রয়েছেন। আবার এরা বোর্ডের এর মাধ্যমে মহিলাদের সাথে বিভিন্ন রকম কথা বলে এরা ভোট নিচ্ছে। আবার অনেকজনেরও বলতেছে যে কি ভোট হয়ে গেছে। এগুলো আমরা বাইরে থেকে শুনতেছি, প্রতিবাদ করছি। আমরা ওখানে গেছিলাম, যে বাইরে বেশি এর আমার উপর হামলা হয়েছে। জামাতে ছেলে করেছে, যে ইউনিয়নের জামাতে মোকারমের ছেলে, আরেকজন জাবেদ ছিল, জাবেদ, আরেকজন আবদুল্লাহ, যে ইউনিয়ন জামাতের আমির এর ছেলে আবদুল্লাহ, এরা ছিল। একটা শরীফ মোল্লা, জামাত শিবিরের সবাই। একজন মানে জামাতের নেতা, সে মহিলাদেরকে টানি নিয়ে নিয়ে সিল দিতেছে এবং কি নিজাতে সিল মারতেছে। তখন আমাদের নেতাকর্মীরা এটা অবজেকশন জানাইছে। অবজেকশন জানানোর পর ওকে মনে একা ফাইছে, একা ফায়ে তার উপর মানে হামলাটা শুরু করে দিচ্ছে। এরপর একটু হাতাহাতি হয়েছে আমাদের নেতাকর্মীদের সাথে, তাদের সাথে হাতাহাতি হয়েছে এতটুক। তবে তাকে মানে বেদটুক মারধর করা হয়েছে আর কি জামাতের নেতাকর্মীরা। আমাদের দলীয় নির্দেশনা যেটা আসবে আমরা সেটাই দেব। আপাতত আমরা ওনার ট্রিটমেন্ট করে দিচ্ছি, ট্রিটমেন্ট নিয়ে আমরা আছি। ঘটনার পর কেন্দ্র এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছে, এ ধরনের ঘটনায় ভোটের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। ভোট শেষ হলেও উত্তাপ থামেনি। পাইকপাড়া কেন্দ্রে এখন প্রশ্ন ছুড়ে দিচ্ছে নির্বাচনী ব্যবস্থার দিকেই। জনতার কণ্ঠ, নিউজ ডেস্ক।